ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। ১ জুন ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি বিধানসভা নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। দলের কিছু শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছিলেন, সংখ্যালঘু ভোট তাদের প্রয়োজন নেই। এই ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রীও হবেন একজন অসংখ্যালঘু, কারণ ৪১ জন মন্ত্রীর সবাই হিন্দু। টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, পশ্চিমবঙ্গে ভোটারের প্রায় ১/৩ মুসলিম, তাই রাজ্যের সরকারের সংখ্যালঘু প্রতিনিধিত্ব প্রায় সবসময় ছিল। ব্যতিক্রম ছিল হাতে গোনা কয়েকটি সময়ের একটি। স্বাধীনতার পর গঠিত প্রথম সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রিমিয়ার প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর ১৯৭২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস সরকারের থেকে শুরু করে গত ৫৪ বছরের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুসলিম মুখ ছিল। কলকাতা ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানী শুভময় মৈত্র বলেন, স্বাধীনতা ও দেশভাগের অব্যাহতি, পরে জনসংখ্যাগত পরিবর্তন এবং তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ১৯৫২ সালের প্রথম বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে এস.এম. ফজলুর রহমান জয়ী হওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো মুসলিম সদস্য ছিল না। বিধানচন্দ্র রায় ও প্রফুল্লচন্দ্র সেনের মন্ত্রিসভায় তিনি প্রাণী সম্পদ, মৎস্য এবং স্থানীয় স্বশাসন বিভাগের মতো দপ্তরের দায়িত্ব সামলেছেন। তিনি আরও বলেন, তবে এরপর ১৯৬০-এর দশকের অস্থির রাজনৈতিক সময়ে স্বল্পস্থায়ী সরকারগুলোর ১-২টি ছোটখাটো ব্যতিক্রম ছাড়া পশ্চিমবঙ্গের সব পূর্ণাঙ্গ সরকারেই মুসলিম প্রতিনিধিত্ব ছিল। অন্তত ১৯৭২ সাল থেকে আর কোনো ব্যতিক্রম দেখা যায়নি। ওই রাষ্ট্রবিজ্ঞানী ১৯৫২ থেকে ৬৭ সালের কংগ্রেস সরকারের সৈয়দ কাজী আলী মির্জা ও মোহাম্মদ রফিক, ১৯৬৭ থেকে ৭১ সালের জোট আমলে মোহাম্মদ আমিন এবং ১৯৭২ থেকে ৭৭ সালের সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারের এ.বি.এ গনি খান চৌধুরী, জয়নাল আবেদিন এবং আব্দুস সাত্তারের উদাহরণ দেন। বামফ্রন্টের ৩৪ বছরের শাসনামলে আব্দুর রাজ্জাক মোল্লা, মোহাম্মদ আমিন, আনিসুর রহমান ও মোস্তফা বিন কাসিমের মতো মুসলিম মন্ত্রী ছিলেন। একইভাবে বিধানসভার ২ স্পিকার সৈয়দ আব্দুল মনসুর হাবিবুল্লাহ ও হাশিম আব্দুল হালিমও ছিলেন মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছরের শাসনামলে ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, মোহাম্মদ গোলাম রাব্বানী ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মুসলিম মুখ হিসেবে পরিচিত ছিলেন। এদিকে কেবল মুসলিম নয়, শুভেন্দুর মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব সীমিত। ৪১ সদস্যের মন্ত্রিসভায় মাত্র ৭ জন নারী রয়েছেন, যা মোট সদস্যের প্রায় ১৭%। অগ্নিমিত্রা পল একমাত্র নারী মন্ত্রিসভার সদস্য। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন কলিতা মাঝি, পূর্ণিমা চক্রবর্তী, মালতী রাভা রায়, মৌমিতা বিশ্বাস মিশ্র, সুমনা সরকার এবং গার্গী ঘোষ দাস। মন্ত্রীদের তালিকায় স্থান না পাওয়া ব্যক্তিদের তালিকাও কম বিস্ময়কর নয়। বিশিষ্ট অভিনেতা রাজনীতিক রূপা গাঙ্গুলি ও রুদ্রনীল ঘোষকে স্পষ্টভাবে উপেক্ষা করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হল, আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার চিকিৎসকের মায়েরও মন্ত্রিসভায় স্থান হয়নি। যদিও তিনি পানিহাটির বিধায়ক, তার নির্বাচনী জয়কে অনেকেই ওই হাসপাতালের ঘটনাকে ঘিরে জনরোষের প্রতীক হিসেবে দেখেছিলেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভূমিকা রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত দিল্লির দলীয় নেতৃত্ব আবেগতাড়িত সিদ্ধান্তের পরিবর্তে অভিজ্ঞ দলীয় নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দুটিয়া।